লা ইলাহা ইল্লাল্লাহ জিকর করার ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের মধ্যে 100 বার পড়বে, আল্লাহ ব্যতীত তার কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই, রাজত্ব একমাত্র তারই, হামদ তারই, তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান, সে 100 গোলাম আজাদ করার সওয়াব অর্জন করবে এবং তার জন্য 100টি নেকি লেখা হবে, আর তার 100টি গুনাহ মিটিয়ে দেওয়া হবে, আর সেদিন সন্ধ্যা পর্যন্ত এটা তার জন্য রক্ষা কবচে পরিণত হবে এবং তার চাইতে বেশি ফজিলতওয়ালা আমল আর কারো হবে না, তবে যে ব্যক্তি এই আমল তার চাইতেও বেশি করবে। আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই কালেমাগুলো 10 বার পড়বে সে ওই ব্যক্তির সমান হয়ে যাবে। যে ব্যক্তি ইসমাইল আলাইহিস সালাম এর বংশ থেকে একটা গোলাম আজাদ করে দিয়েছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকেও বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা তার কাছেও বলেছেন। সুবহানাল্লাহ পড়ার ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যহ 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, তার গুনাহগুলো মাফ করে দেওয়া হবে, তা সমুদ্রের ফেনা পরিমাণ হলেও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য এমন যে মুখে তার উচ্চারণ অতি সহজ, পাল্লায় অনেক ভারী, আর আল্লাহর কাছে অতি প্রিয়। তা হল সুবহানাল্লাহিল আজিম, সুবহানাল্লাহির ওয়া বিহামদিহি।